আরব বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর জানিয়ে দিব খালেদা জিয়ার লন্ডন যাত্রা, যান চলাচল বিঘ্ন না ঘটতে বিএনপির সতর্কতা। এখন জানিয়ে দিব অজিত বিজয়ের অর্থ বহন করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলছেন জামায়াতের আমির। এবং সর্বশেষ জানিয়ে দিব কাগজের দাম বাড়াতে কৃত্রিম সংকেত, সক্ষমতা থাকতে বই উৎপন্নে বন্ধ। আসসালামু আলাইকুম, আমি সাইফাস আপনাদের সঙ্গে এত শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। আরব বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেঞ্জাব দেশের শিল্প খাতে আরব বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচলন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সোমবার ঢাকার তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে 2024 অর্থবছরের বিপর্যয় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বিপর্যয় কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, অর্থনৈতিক কূটনীতিকের জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণ চালান। এই লক্ষ্য তিনি বেঞ্জাপা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানের অধ্যয়ন বাংলাদেশের শিক্ষার্থীদের এই কাগজ সমৃদ্ধ করুন যাতে বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সাম্য দূর করতে পারে। বিপর্যয় নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল কালাম মোহাম্মদ রেজাউল রহমান জানান, জুলাই আগস্ট বাংলাদেশের আন্দোলন এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, গত 3 সপ্তাহে আমরা চীনের বিনিয়োগকারীদের কাছ থেকে 135 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে। বিপর্যয় নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান বাংলাদেশের 8টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেচা রয়েছে, যেখানে 452টি কারখানা চালু আছে। জানা গেছে 8টি বেজার বর্তমান আরো 163টি কারখানা নির্ধারিত অবস্থায় রয়েছে। বর্তমান চলমান কারখানাগুলোর মধ্যে 100টি বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন এবং বাকিগুলো মূলত যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান। এই কারখানার মধ্যে 52% তৈরি পোশাক, স্টেটাল এবং পোশাক সামগ্রী উৎপাদন করে। বাকিগুলো বিভিন্ন ধরনের পণ্য যেমন কফি এবং খেলনা তৈরি করে। মেজর জেনারেল রেজাউল রহমান উদ্দেশ্য করে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা জানান, যার মধ্যে রয়েছে নির্বিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ, বেচা এলাকায় ব্র্যান্ডের গোদাম সুবিধা, চট্টগ্রাম সংহাই সরাসরি বিমান সংযোগ এবং সংহাই শহরের ভিসা কাউন্সিলের সেবা চালু করা। খালেদা জিয়া লন্ডন যাত্রা, যান চলাচল বিঘ্ন না ঘটাতে বিএনপির সতর্কতা। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগের সময় সড়কে অপ্রচার এবং যানবাহন চলাচল যেন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থেকে বিশৃঙ্খলতা বজায় রাখতে সতর্ক করা হয়েছে। সোমবার বিগত রাত 12টায় বিএনপির জ্যেষ্ঠ যুগান্তর মহাসচিব প্রহন করিম রিজভী গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 জানুয়ারি মঙ্গলবার রাত 8টায় তার গুলশান বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবে। বেগম খালেদা জিয়া তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমির এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন। এতে আরো বলা হয়, এই উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সহকারী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচল করার কোনো বিঘ্ন না ঘটে। এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবে বলে আশা করা যাচ্ছে। অর্জিত বিজয় অর্থবশ করতে জাতির ঐক্যবদ্ধ থাকতে হবে, বলছেন জামায়াতের আমির।
অর্জিত বিজয় অর্থবশ করতে ঐক্যবদ্ধ থাকতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী বাকশালী ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2000 মানুষকে হত্যা করে দেশের মৃত্যুপুরী পরিণত করেছেন। সোমবার 6 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মিরপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পৌর থানা জামায়াতের ইসলামিক আমির সুধী সমাবেশে ও আত্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সময় থানার আমির শাহ আলম তুহিনের সভাপতিত্ব সেক্রেটারি ওয়াহিউদ্দিন ইসলাম শহীদ পরিচালনা সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মসংস্থান সদস্য ঢাকা মহানগর উত্তরের নায়েব আমির আব্দুর রহমান মুসা ও সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধভাবে ক্ষমতায় দীর্ঘদিন ধরে গদি থাকার জন্য যা ইচ্ছা তাই করেছেন। তার জন্য তাদের বিদায়টাও সম্মানজনক হয়নি। ইতিহাসে এমন লজ্জাজনক বিদায় কারো হয়নি। এমনকি যারা হয়েছে তারা কখনোই আর দেশে ফিরে আসতে পারেনি। এখন দেখা যাচ্ছে এই বছরে এসে যারা এভাবে লজ্জাজনক ভাবে দেশ ছেড়েছেন তারা আবারও দেশে এবং গদিতে বসার জন্য ফিরে আসার জন্য অনেক চেষ্টা করছে এবং অপর চেষ্টা চালাচ্ছেন। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। যারা অতীতের ক্ষমতায় ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমির বলেন, নিজেদের অতীতে দেখে তাকান, ভালো করে কাজ করুন, জনগণ আপনাদের আবারও কাছে টেনে নেবে, অন্যথায় প্রত্যাখ্যান করবেন না। তিনি জনগণের আস্থা নিয়ে রাজনীতি করার আহ্বান জানান। কাগজের দাম বাড়াতে ক্রেমিত সংকেত সক্ষমতা থাকলেও বই উৎপন্ন বন্ধ। কাগজের অভাবে বই ছাপাতে পারছে না অনেকের প্রেস। যদিও প্রেস মালিকদের অনেকেই অভিযোগ করেছেন বাজার মূল্য চেয়ে টন প্রতি 10 থেকে 15,000 বেশি দামে কাগজ বিক্রি করে কৌশল হিসাবে কাগজের মিল মালিকানা ক্রমাগত এই সংকেত তৈরি করে বেড়াচ্ছেন। ফলে সক্ষমতা থাকার পরও পুনর্দমে পাঠ্য বই মুদ্রের কাছে যেতে পারছেন না প্রেস মালিকরা। তবে এই সুযোগে নিম্নমানের কাগজের নোট ও গাইড বই ছাপানোর সক্ষমতার সময় কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বিনামূল্যে বই সহ ছাপানো এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে যাতে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা না থাকে সেজন্য আগামী 2 মাসে সব ধরনের নোট গাইড বই ছাপানোর কাজ বন্ধ রাখতে কঠোর নজরদারি করছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি এনসিটিবি। ইতিমধ্যে ঢাকা কলেজ জেলা প্রশাসনের পক্ষ থেকে 116টি পেজের তালিকা নিয়ে মাঠে নেমেছেন ভ্রমণাল আদালত। সরকার চাইছেন যে কোনো মূল্যে জানুয়ারি মাসের মধ্যে সব শ্রেণী সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে। এজন্য সব ধরনের সহযোগিতা প্রেস মালিকানার কাছে দিয়েছেন এনসিটিবি। এদিকে সরকারের সিদ্ধান্ত অমান্য করে নোট গাইড বই ছাপানো বন্ধ আবারও কঠোর অবস্থানে যাচ্ছেন সরকার। এ বিষয়ে ডিজিদের ম্যাজিস্ট্রেট নিয়োগ ও ভ্রমণ আদালত পরিচালক নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। সূত্র মতে সম্পর্কিত ও ঢাকা জেলা প্রশাসনকে পাঠানো শিক্ষা মন্ত্রণালয় চিঠিতে বলা হয়েছে, 6ম থেকে 10ম শ্রেণী নতুন পাঠ্য বই ছাপা, পুরো ক্যালেন্ডার ইত্যাদি ছাপানো না পারে তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মোবাইল কার্ড পরিচালনার জন্য বলা হয়নি। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।